কোন এটা কেমন দামি আর একটু পরে বুঝবেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ফরমান, যখন এই ফেরেশতাগুলা ডিউটির ফেরেশতাগুলা যখন যায় ডিউটি শেষ করে মাওলা পাকের কাছে কারগুজারি দেয়, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতারা তো আমরা তো আমাগমন মতো চলি, মানুষ আর জিন বাদে যত মাখলুক দেখেন, এই সাগরের নীল তিমি হোক, আকাশের বড় বড় পাখি হোক, সমুদ্রের মধ্যে বড় বড় প্রাণী হোক, হিংস্র প্রাণী, জঙ্গলার মধ্যে যত বড় প্রাণী হোক না কেন, সমস্ত মাখলুক গুলা চাঁদ সূর্য পর্যন্ত, নক্ষত্র পর্যন্ত, পাহাড় পর্বত যা আছে, নদী নালা খালবিল যা আছে, সমুদ্র মহাসমুদ্র যা আছে, সব মাখলুক গুলা একটা কদম মাওলা পাকের হুকুমের বরখেলাপ করে না, সুবহানাল্লাহ। মানুষ আর জিনকে আল্লাহ ইচ্ছাধিকার দিয়ে দিছে। কেন? এরা হলো গিয়া ডিউটিতে আছে, মানুষ আর জিন হলো পরীক্ষা দিতে আছে। মানুষ আর জিন বাদে সব মাখলুক গুলা ডিউটিতে আছে, ডিউটিতে। আর মানুষ আর জিন কি করতেছে? পরীক্ষা দিতেছে। পরীক্ষার্থীরে বাইরের কোন লোক কোনো কথা বলবে না, ভালো লেখুক আর ঠিক লেখুক, ভুল লেখুক আর ভালো লেখুক, কিছু বলার অধিকার নাই। কারণ পরীক্ষা জিতে দিছে, তার অধিকার থাকে তার যেমন মনে চায় অমন করার। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মানুষকে কিছু বলেন। তো এই ফেরেশতা যখন মাওলা পাকের কাছে, সকালের ফেরেশতা, রাত্র বর 10 জন ছিল, সকালে ফজরের সময় আল্লাহর কাছে ডিউটি কইরা আল্লাহর কাছে এই লোকটার কারগুজারি, তার চোতাপাত্র খাতাগুলো জমা দিতে যখন যায়, তখন আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দারে কি করতে দেখলা? তখন এই 10 ফেরেশতা বলে, মালিক, তোমার বান্দারে নামাজ পড়তে দেখলাম। সুবহানাল্লাহ। গতকালকে যে আসরের সময় গেছিলাম, ওই সময় কি করতে দেখলাম? কয়, মালিক, তোমার বান্দারে আসরের নামাজ পড়িয়া তোমার ঘরে বৈশা বৈশা তোমার জিকিরের ধ্যানে বৈশা থাকতে দেখছিলাম। অতএব আবার এই দিনের ফেরেশতা যখন মাওলার কাছে ডিউটি জমা দেয়, কাগজপত্র জমা দেয়, তখন আল্লাহ আবার তারে জিগায়। তো এই ফেরেশতাদের আপ ডাউনের সময় হলো আসরের সময়। কোন সময়? আসরের সময়। অতএব গুরুত্বপূর্ণ সময়। এই সময় বস আসে, বস এই সময় দীক্ষা চলে দেয়। ছাত্র যারা স্কুলে থাকে, আগে বলে যে করুক না করুক, হাজিরা দেওয়ার সময় সবাই তারাই থাকে। জোরে বলেন বিক্রি দেয়। হাজিরার সময় যার গায়ের হাজির, হ্যাঁ পুরো দিন ক্লাস করলো আর হবে না, ও গায়ের হাজির, ও অনুপস্থিতি। জোরে বলেন বিক্রি না। তো উপস্থিত হাজিরা দেওয়ার টাইমে ফেরেশতারা আসরের পরে একদল যায় আর একদল আসে। আল্লাহ বলে, এই টাইমটা খুব দামি টাইম, ওয়াল আসর, আসরের কসম। তাহলে আসরের সময়ের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও বান্দা, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহ পাকের তাসবিহ পড়ো, কারণ এই সময় ফেরেশতারা ডিউটি কইরা আমার কাছে ডিউটির কাগজপত্র জমা দেয়। ও বান্দা, দিনভর কি করলা না করলা, আমি আল্লাহর কাছে যখন ফেরেশতারা তোমাদের কারগুজারি দেয়, তোমাদেরকে তখন আমি আল্লাহর গোলামি করতে যদি দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফেরেশতা বলে মালিক, তোমার বান্দারে নামাজের মধ্যে পেয়েছি, আবার নামাজের মধ্যে রেখে এসেছি। আল্লাহ তখন বলে, রাসূল বলেন, ও পয়গম্বর বলেন, ও ফেরেশতারা, আল্লাহ বলেন, ফেরেশতারা উপস্থিত ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা গুনাহ, যে বান্দার ডিউটি জমা দিয়ে গেল, এই বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম, জান্নাতের মালিক বানায়া দিলাম। জান্নাতের মালিক। তাহলে বোঝা গেল আসরের টাইমের অনেক দাম। এখন আর একটা আসর অর্থ যদি সময় ধরেন, সময়ের কেমন দাম? সময় একটা হলো আসর, বুঝলাম আসরের দাম। যদি আসর মানে সময় ধরেন, তাহলে সময়ের কি দাম? এই দাম বোঝানোর জন্য রাসূলের একটা হাদিস বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীয়তের ল হলো, কোন সন্তান মায়ের পেট থেকে জন্মের পরে ওয়া করে একটু কান্না করছিল, কয়েক মুহূর্ত টাইম নিছিল,
ওয়া করে কান্না করছে, এর পরেই মারা গেছে। ওয়া করে কান্না করতে 4-5 মিনিট লাগে, একটু আওয়াজ ওয়া, এর পরেই নাই, চলে গেছে। মায়ের পেট থেকে সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়ে ওয়া করে কান্না করল। এই সন্তান যখন মারা যায়, ওয়া করার কারণে আল্লাহর রাসূল বলেন, এই ওয়া করছে কয়েকটা মুহূর্ত সে পেয়েছে, এই সন্তানের জন্য ওই সুযোগ সুবিধা করতে হবে। দেওয়া হলো একজন মানুষ 500 বছর মরা বাঁচার পরেও যদি মারা যায়, তার যে সুযোগ সুবিধা মুসলমানের নিয়ম কানুন যা আছে, এই লোকটারও কি নিয়ম কানুনে তাকে কবর দেওয়া হবে? 500 বছর বাঁচছে, বাঁচার পরে তার নিয়ম কি? এই মুরব্বিরে গোসল করাও, 3টা সাদা কাপড় পরাও, ছেলে যদি হয় 3টা সাদা কাপড় পরাও, মেয়ে যদি হয় 5টা সাদা কাপড় পরাও। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে ওয়া করা পরিমাণ সময় একটা বাচ্চা দুনিয়ার মধ্যে সময় পেয়েছিল, ওয়া করেছিল। রাসূল বলেন, এই বাচ্চাকেও সুন্দর করে গোসল করাও। এই বাচ্চাকে যদি ছেলে হয় 3টা কাপড়ের কাপড় পরাও, যদি মেয়ে হয় 5টা কাপড়ের কাপড় পরাও। শুধু কাপড়ের কাপড় পরলেই হবে না, তার জন্য জানাজার নামাজ পড়া লাগবে। তার জানাজার নামাজেও 4টা তাকবীর দেওয়া লাগবে। তার জানাজার নামাজেও দুরূদ পড়তে হবে, সানা করতে হবে। তার নামাজের মধ্যেও দোয়া পড়তে হবে। তার নামাজের জন্য একজন মুরব্বির জন্য যে এরকম নামাজ পড়তে হবে, ওয়া করা 1 মুহূর্ত সময় পাওয়া বাচ্চার, তার জন্য এরকম জানাজার নামাজ পড়তে হবে। একজন মুরব্বিকে যেরকম খাটিয়াই নিয়া তোমরা কবরস্থ করেছ, উত্তরে মাথা দিছো, দক্ষিণে পা দিছো, সিনাকে কিবলার দিকে ঘুরায় রাখছো, এই বাচ্চাকেও সিনাকে কিবলার দিকে ঘুরায় রাখো। বরং 500 বছর হায়াত পাওয়ার পর যে লোকটার যে দাম নাই, সামান্য ওয়া করে যে বাচ্চাটা দুনিয়ায় চলে গেল, এই বাচ্চার ওই 500 বছর হায়াত ওলার চাইতেও দাম বেশি। কেমনে কেমনে? কারণ এই লোকটার দোয়াটা, জানাজার নামাজের মধ্যে দোয়া আছে। জানাজার নামাজের মধ্যে কি আছে? দোয়া আছে। মুরব্বিদের জন্য, বড়দের জন্য এক দোয়া, নাবালেগের জন্য এক দোয়া। বড়দের জন্য যে দোয়া, এই দোয়াটার মধ্যে খালি যারা নামাজ পড়লো, প্রত্যেকে তারে মাফ করার দোয়া করলো। আল্লাহর কাছে কি দোয়া করলো, কি প্রার্থনা করলো, আল্লাহর কাছে কি দরখাস্ত করলো? আল্লাহ, এই মুরব্বি মারা গেছে, এরে মাফ করে দাও। সমস্ত মুরব্বিদেরকে মাফ করে দাও। মুসলমান মেয়েদেরকে মাফ করে দাও, মুসলমান মহিলাদেরকে মাফ করো, মুসলমান হুইদেরকে মাফ করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাত্র ওয়া করা সন্তান যে মারা গেল, এর জন্য দোয়া হলো ভিন্ন দোয়া। আল্লাহ, আল্লাহ তুমি একে কবুল করে নাও, এর সুপারিশ কবুল করে নাও। শুধু তাই নয়, কিয়ামতের দিনে মুসিবতের সময়, যে সময় আমরা বিপদে পড়ে যাব, এই সন্তান যেন আমাদের সুপারিশ করতে পারে, সুযোগ করিয়া দিও। মাত্র কয়েক মুহূর্ত সময় পাইছে, কয়েক সেকেন্ড না, কয়েক মুহূর্ত। সেকেন্ডের চাইতে মুহূর্ত আরো জোরে বলেন ঠিক কি? এই মুহূর্ত সময় পাওয়া সন্তান কেমন দামি হবে? আল্লাহর রাসূলের হাদিস ভালো করে একটু শুনে লক্ষ্য করে গভীর মনোযোগ।